আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো সেলাইয়ের কাজের নতুন আপুদের জন্য সাধারণ হাতা কাটিং। তো কাপড়টি আমি এখানে দুই ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে দেখুন 4 পাট আছে, বন্ধ সাইড আমার পাশে এবং খোলা সাইড অপর পাশে। তো কাপড়টি লম্বা আছে 11 ইঞ্চি এবং চওড়া আছে 8.5 ইঞ্চি, ঠিক আছে। তো হাতার লম্বা হবে 8 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নেব। তো 10 ইঞ্চিতে ড্রয়িং করে নেব, ঠিক আছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন। তো ওপর থেকে আর্মহোলের জন্য নেব 2.5 ইঞ্চি, ঠিক আছে। মুহুরি, হাতার মুহুরি হবে 11 ইঞ্চি, 11 2 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে ড্রয়িং করব প্লাস 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য, ঠিক আছে। এবং এবার হাতার মুহুরির থেকে আর্মহোলের ড্রয়িং পর্যন্ত ড্রয়িং করে নেব এবং ওপর থেকে একটু শেপ নেব হাতার, ঠিক আছে। তো দেখুন ড্রয়িংটি করে নিয়েছি, এবার ড্রয়িং বরাবর কাটিং করে নেব। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার দেখুন হাতাটি সেলাই দিয়ে নেব। তো হাতার কাপড় দেখুন, কাপড় অনেক সময় বোঝা যায় না সিধা পাট উল্টো পাট, সেজন্য আমি একটু ক্রস চিহ্ন দিয়ে নিলাম উল্টো পাশে যাতে আমি বুঝতে পারি। এরপর মুহুরিতে আমি 2 ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি মতো চড়া রেখে সেলাই দেব, ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন, আশা করছি খুব একটা কঠিন নয়, চেষ্টার কাছে সবকিছু। দেখুন সেলাই দিয়ে নিলাম এবং সাইডে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর কাপড়টি উল্টো পাশে ভাঁজ দিয়ে দেব। তো আমাদের মুহুরি হচ্ছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং দাগ বরাবর সেলাই দেব, ঠিক আছে। তো এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করব। ওপরে দেখুন সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং সেলাইটি ডাবল দিতে হবে। ধন্যবাদ।